প্রেজেন্টেশন। আমার মালসা মালসা ওই মিষ্টান্ন আদি আমার লাগবে না। যদি কোনো ভক্ত ভিক্ষা করে নিয়ে এসে সেই প্রসাদ যদি আমাকে দেয়, আমি সেই প্রসাদ আমি স্বয়ং নিজেই সেই গ্রহণ করব। আমি ভিক্ষার প্রসাদ, ভিক্ষার তণ্ডুল খেতে বড় ভালোবাসি। আমি ভক্তির ভগবান। প্রচার হয়ে গেল। সেই দিন থেকে ওই ভিক্ষা করা চাল নিয়ে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর অন্ন করে দিতেন, খেতেন। এই ভিক্ষা চালু হয়ে গেল। আর এই সনাতন দাস প্রত্যেক দিনের ন্যায় আজও ভিক্ষা করতে চলেছে ভগবান প্রাণ গোবিন্দের জন্য। সুন্দর প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা, হে দয়াময় নিতাই গৌর হরি প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা, হে সুন্দর প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা, হে দয়াময় সুন্দর প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা, হে দয়াময় হৃদয় আসনে বসাব যতনে, আর হৃদয় আসনে বসাব যতনে। প্রভু হৃদয় আসনে বসাব যতনে, হৃদয় আসনে বসাব যতনে, মনকুসুম দলে পূজা করি, হৃদয় আসনে বসাব যতনে, মনকুসুম দলে পূজা করি। শেষে দূর দিয়ে যদি নাই পরে কৃপা করে দিও তোমার চরণ খানি। সুন্দর প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা, হে দয়াময় তাই গৌর হরি হরি হরি
ভগবান প্রাণ গোবিন্দের নাম গাইতে গাইতে চলেছে বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে। হঠাৎ আকাশ মেঘায় মেঘাচ্ছন্ন, বিদ্যুৎ চমক দেয়, অঝড় ধারায় বৃষ্টি, অঝড় ধারায় বৃষ্টি পড়ছে। বজ্রাঘাত, সেই বজ্রাঘাত আর বাহিরে পড়ল না, সেই বজ্রাঘাত পড়তে পড়তে একবার ওই সনাতন দাসের মাথা পড়েছে। বজ্রাঘাতে প্রাণ না ভগবান বজ্রাঘাতে প্রাণ না হইল যখন আর বজ্রাঘাতে প্রাণ তোমার স্বামী আর নেই, তোমার স্বামী সনাতন ওই বজ্রাঘাতে মারা গেছে। এই সংবাদ শ্রবণ করে আর থাকতে পারলেন না। পদ্মাবতী দেবী করয়ে ক্রন্দ পদ্মাবতী দেখি তখন করয়ে ক্রন্দ হায় হায় আমার কি হলো, হায় হায় আমার কি হলো, আমার স্বামী কোথায় গেল, হায় হায় ছুটতে ছুটতে স্বামীর চরণে আঁচড়ে পড়েছে। কথা বলো, কথা বলো,
কথা বলো, কথা বলো। কিন্তু কে কথা বলবে? দেহ আছে, প্রাণ নেই। টিভি আছে, কারেন্ট নেই। মোবাইল আছে, কিন্তু রিচার্জ নেই। হবে? দেহ আছে, প্রাণ নেই, তুমি কথা বলো। একবার একবার তুমি পদ্মা বলে ডাকো, আমি তোমার সেই পদ্মা। আস্তে আস্তে মায়েরা, পাড়া প্রতিবেশী মিলে ওই সনাতন দাসকে দাহ করে ফেললেন। কিন্তু একমাত্র সন্তান মাধবকে নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না। দেখবেন স্বামী যাদের বেঁচে আছে, মাথায় বটগাছের মতো ছায়া হয়ে আছে। রাধে রাধে। সকাল সন্ধ্যা স্বামীর সঙ্গে ঝগড়া করছেন, করুন, অসুবিধা নাই, কিন্তু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। সোনা বাঁধানো শাখা পলা একেবারে ডুলডুলি হয়ে ঘুরছেন, কার জন্য? ওই স্বামীর জন্য। স্বামী যেদিন চলে যাবে, সব দিয়েছে আবার নিয়েও চলে যাবে। এগুলো বুঝতে হয়। শুনুন, এই যে কি করবে বর্তমানে বুঝতে পারছে না। ছোট্ট ছেলে মাধবকে কি খাওয়াবে? স্বামী ভিক্ষা করে নিয়ে আসতো, ও স্বামীর মতো ভিক্ষা করতে পারবে না। এক ব্রাহ্মণের দ্বারে গিয়েছে। ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ ঠাকুর, আমি ওই সনাতন দাসের স্ত্রী পদ্মা, আমার একমাত্র সন্তান মাধব, আমাকে একটা কাজ দেবে? কাজ? আমি বিনা পয়সায় কিছু নেব না, সারাদিন পরিশ্রম করব, তার বিনিময়ে কোনো অর্থ নয়, শুধু একটু খেতে দিলেই হয়ে যাবে। খেতে দিলে হবে। ব্রাহ্মণ চিন্তা করছে যে সারাদিন পরিশ্রম করে একটু খেতে দেওয়া, এটা তেমন কিছু না, কোনো অর্থের বিনিময়ে নয়, এমন সুযোগ তো পাওয়া যাবে না। পদ্মা শোনো, সারাদিন তুমি পরিশ্রম করবে, কিন্তু ওই টাকা পয়সা চাইলে আমি দিতে পারবো না। না না ঠাকুর মশাই, টাকা পয়সা দিতে হবে না, ওই আমার আর আমার সন্তান মাধবের একটু খেতে দিলেই হবে, ব্যাস। মায়েরা সারাদিন গাধার মতো পরিশ্রম করে, গাধার মতো পরিশ্রম করে। ভগবানের যতটুকু প্রসাদ হয়, সেই প্রসাদটুকু পদ্মা মায়ের দেয়। পদ্মা মা সেই নিজে অল্প খায়, বেশি পরিমাণটা সন্তানদের দেয়। শুনুন মায়েরা, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে মানুষ করে, তাই তো? আর সেই সন্তান বড় হয়ে কি হয়? কুসন্তান হয়। সেই সন্তানকে শুধু দোষ দিলে হবে না মা, সন্তানদের শুধু আমরা দোষ দিই, সন্তানদের দোষ দিলে হবে না। সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমরা পারিনি, তার জন্য দোষটা একমাত্র বাড়ির পরিবেশের দোষ। জানেন, সেই সন্তানকে আপনি WBCS পড়িয়েছেন, গেজেটেড অফিসার হয়েছে, সব হয়েছে, বাহ্যিক শিক্ষা দিয়েছেন, কিন্তু সেই সন্তান বাহ্যিক শিক্ষার সাথে সাথে যে পরতত্ত্ব জ্ঞানী হবে, সেই পরতত্ত্ব জ্ঞানী হয়নি। সেই জন্যই বাবা মাকে তারা দেখে না। যারা তত্ত্বজ্ঞানী হয়েছে, তারা কখনো পিতামাতাকে কখনো অশ্রদ্ধা অভক্তি করে না। সেই মা প্রত্যেক দিন ব্রাহ্মণদের বাড়িতে বাড়িতে কাজ করে, আর ওই প্রসাদ সন্তানদের কাছে নিয়ে যায়। একদিন কি হয়েছে, একাদশী তিথি, একাদশী তিথি অন্ন সেবা হবে না, অন্ন সেবা নেই। ব্রাহ্মণ বলছে, পদ্মা শোনো, আজকে আমি ওই একাদশী তিথিতে আমি ভক্ত সেবায় যাব, আজকে ওই মাধবকে জল তুলসী দিয়ে আমি চলে যাব, আজকে কিছু হবে না, তুমি ঘরে ফিরে যাও, ফিরে যাও। কিছু বলতে পারলো না পদ্মা, কি বলবে বুঝতে পারছে না। মাথা নিচু করে রাস্তা দিয়ে যখন হাঁটতে হাঁটতে ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়েছে, বারান্দায় ছোট্ট মাধব বসে রয়েছে। মাকে দেখতে পেয়ে আনন্দে মা খাবার এনেছে, ছুটতে ছুটতে, ও মা দাও, খুব বড় ক্ষুধা পেয়েছে, মা দাও। কিন্তু কি ভেবে, কিছু তার নেই। ওরে খোকা,
আজ তো কিছু আমার নেই রে। কিছু নেই মানে আমি যে ক্ষুধায় আমার পেট চলছে, কিছু নেই। হ্যাঁ রে বাবা, আজকের একাদশীর তিথি, আজকে কিছু হবে না, তুই না কে থাক না মা। আমি আচ্ছা, মায়ের সামনে যদি কোনো সন্তান ক্ষুধায় ছটফট করে, মা কি না কে থাকতে পারে? থাকতে পারে মা? হ্যাঁ, আমি আমার জ্ঞানে আমি নিজে দেখেছি, আমি সন্তানের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, ঘরে এক মুঠো চাল নেই, মা উনানে জল বসিয়ে অন্যের বাড়ি চাল ধার করতে গিয়েছে। শুনুন, একদম আসলে ধ্রুব 100% সত্যি কথা বলছি আমি, পরে বলবো কার ঘটনা এটা। 3-4টে বাড়িতে গিয়ে চাল পেল না, বাড়িতে এত অসহায় মা, বাড়িতে হাউ 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 করে কাঁদছে। ও মা, আরে পরীক্ষার টাইম হয়ে গেল, ভাত দাও, ভাত দাও মা, আর দেরি করো না। মা শুধু কেঁদেই যায়, কেঁদেই যায়, কেঁদেই যায়। সন্তান এসে, মা তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? ওরে খোকা, তুই এমন অসহায় মায়ের গর্ভে তুই জন্ম নিয়েছিস, ঘরে এক মুঠো চাল নেই রে বাবা, আমি অসহায়, আমি পারিনি আজকে চাল জোগাড় করতে। ওরে ওরে খোকা, তুই, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, তোর পরীক্ষা ভালো হবে বাবা, তুই ওই গরম জল একটু খেয়ে যা। কিচ্ছু নেই, বাস্তব সত্য কথা। সেই সন্তান বর্তমানে WBCS অফিসার, শুধু অফিসার না, আরো অনেক জীবনকে লড়াইয়ের সঙ্গে পেছে। একমাত্র তার মা তার সাপোর্ট করেছিল, মায়ের আশীর্বাদ ছিল। তা এই পদ্মাবতী ছোট্ট মাধবকে বলছে, ওরে মাধব, আমার একটা কথা নিবি বাবা? বলে, বলো মা, তুমি যা বলবে আমি তাই নেব, যা বলবে। কি মা বলো? ওরে, তুই আমার কাছ থেকে তুই চলে যা অনেক দূরে। মা বলো না, তুমি অমন করে বলো না, তুমি ছাড়া কি আছে আমার? ওরে মাধব, তুই যদি মায়ার সংসারে থাকিস, তুই যে তিলে তিলে শেষ হয়ে যাবি। আমি চাই না এই কষ্টের সংসারে, এই দুঃখের সংসার করে তুই নিজেকে নষ্ট করে ফেলিস। মা চাইছে এই কামনা বাসনা সংসার থেকে দূরে পাঠিয়ে দিয়ে গৌর গোবিন্দ চরণে পাঠিয়ে দেয়। হ্যাঁ, বলছে মাধব, সারা পৃথিবীতে একাদশী তিথিতে এক জায়গায় শুধু অন্নপ্রসাদ হয়। বলুন কোন জায়গা? কারো জানা আছে? হ্যাঁ, কোথায়? সারা পৃথিবীতে একটা স্থানে শুধু একাদশী তিথিতে অন্নপ্রসাদ হয়, তীর্থস্থানে। কোথায়? পুরীধাম। পুরীধামে একাদশীর তিথিতেও অন্নপ্রসাদ খেলেও কোনো অপরাধ হয় না। ওরে, আজকের তুই অন্নপ্রসাদ যদি পেতে চাস, তুই যাবি বাবা? বলে, বলো মা কোথায়? বাচ্চা তো, তুই জগন্নাথ প্রভুর চরণে যা। মা চিন্তা করছে যে ওর জগন্নাথের শ্রী চরণে পাঠিয়ে দেব। জগন্নাথ প্রভুর সম্মুখে যারা থাকে, জগন্নাথ প্রভুর চরণতলে যারা থাকে, কেউ না খেয়ে থাকে না। জগন্নাথের এমন মহিমা, এমন কৃপা। যা বাবা, আমি আশীর্বাদ করছি, তুই যা, চলে যা, দেখবি জগতে তোর নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে। আমি তোকে আশীর্বাদ করছি। ওরে মাধব, আমি তোর করি আসিস, আমি তোর করি আসিস, তুই যেন আমার কাছে আর ফিরে না আসিস। তুই যেন আমার কাছে না ফিরে আসিস। তুই জগন্নাথের কৃপা পাবি, জগন্নাথের কৃপা পাবি। তোর নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হবে। তোর নাম হবে শুধু মাধব নয়, তোর নাম হবে ভক্ত মাধব দাস। মা, আমাকে বিদায় দাও।
মায়ের চরণে হাত রেখে বিদায় চাইছে। মা, আমাকে আশীর্বাদ করো, আমাকে বিদায় দাও। মাকে প্রণাম জানিয়ে ছোট্ট মাধব চলেছে জগন্নাথ প্রভুর শ্রীচরণে পরিধামে। আমি চলে যাই মা, আমি চলে যাই, 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 আমি চলে যাই। নিতাই গৌর হরি জননী জনমভূমি দাও গো বিদায়। উমা জন্ম ভূমি দাগ বিদায় মা, বিদায় দাও মা, মাকে প্রণাম জানিয়ে, জন্মভূমিকে প্রণাম জানিয়ে ছোট্ট মাধব ছুটতে 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 চলেছে ওই জগন্নাথ প্রভু শ্রীচরণে। মায়েরা কয়েকদিন হাঁটতে 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 জগন্নাথ প্রভু শ্রীচরণে পৌঁছালো। শুনুন মায়েরা, ছোট্ট মাধব দাস জগন্নাথে পুরী ধামে জগন্নাথ প্রভুর প্রসাদ পায়, আর খাওয়ার অভাব হয় না। জগন্নাথ প্রভুর নাম করে। আচ্ছা বলুন, ভগবানের যারা নাম গুণগান করে তাদের কি পয়সার অভাব, মানে খাওয়ার অভাব হয়? ভাগো মায়েরা, প্রভুর যারা নাম করে তাদের কি খাওয়ার অভাব আছে? দেখবেন ভগবানের যারা নাম গুণগান করে তাদের খাওয়ার কখনো অভাব হয় না। দুই বন্ধু একদিন রাজ দরবারে ভিক্ষা করতে গেছে। একজন চালাক, একজন বোকা। মানে চালাক যিনি, তিনি অভক্ত, আর যিনি বোকা তিনি ভক্ত। জপের মালা, তিলক সেবা ভক্ত। ভক্তরা তো একটু বোকাই হয়। হ্যাঁ, দেখবেন ভক্ত যারা প্রকৃত ভক্ত তারা বোকাই হয়। ভগবানের গুণগান গাইতে গাইতে অন্যদিকে তার মন নেই, মনটা তো তার প্রভুর শ্রী চরণে, আর অন্য কোথাও মন থাকে না, সেই জন্য বোকাই হয়ে যায়। তো সেই বৈষ্ণব ভক্ত মানে যে বোকা, সে গিয়ে ওই মহারাজকে প্রণাম করছে, মহারাজ এই অধমের প্রণাম গ্রহণ করবেন।
মহারাজ আমার সঙ্গে আপনিও বলুন, জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় হো, জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় হো, জয় হো। মহারাজ চিন্তা করছে যে আমি ভিক্ষা দেব, আমার রাজ দরবারে ভিক্ষা চাইতে এসেছি, আমাকে একটু জয় না দিয়ে ওই কৃষ্ণকে জয় দেয়, এটা কি মেনে নেওয়া যায়? আমি ভিক্ষা দেব, জয় যদি দিতে হয় তো আমাকেই দেবে, আর আমাকে ভিক্ষা না দিয়ে জয় না দিয়ে ওই কৃষ্ণকে জয় দেবে, এটা কি মেনে নেওয়া যায়? এই মন্ত্রী, এই ওকে কিছু ওই চাল ডাল আলু দিয়ে ওকে বিদায় করে দাও, তো বিদায় করে দাও। ভক্ত চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। যে চালাক সে চিন্তা করছে ওই কৃষ্ণকে যদি জয় দিই তাহলে ওর মতো আমাকেও তাড়িয়ে দেবে একটু চাল আলু ডাল দিয়ে। ও গিয়ে মহারাজকে প্রণাম করছে, মহারাজ এই যে প্রণাম গ্রহণ করুন মহারাজ, জয় জয় মহারাজের জয় হো, জয় হো। আপনি জয় দিচ্ছেন কেন? মহারাজকে জয় দিয়ে আপনি কি লাভ পাবেন? জয় যদি দিতে হয় ভগবানের নামেই জয় দিই। চালাক, জয় জয় মহারাজের জয় হো, জয় হো। এবারে মহারাজ আনন্দ উৎফুল্ল হয়ে গেছে, বাবা 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 আমাকে জয় দেয়। এই এই তুমি ওখানে দাঁড়াও, তোমার নাম কি? বলে মহারাজ আমার নাম সুজন। বাবা বাবা তুমি ওখানে দাঁড়াও। এখন মহারাজ আনন্দে আটখানা হয়ে ওই ভাড়ার ঘরে ঢুকে একটা বিশাল বড় কুমড়ো ছিদ্র করেছে, মেশিন দিয়ে ছিদ্র করে ওই কুমড়োর মধ্যে মণি মাণিক্য সোনা দানা হিরে জহরত সবকিছু দিয়েছে, দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে দিয়ে ওই সুজনের মাথায় কুমড়োটা দিয়েছে। সুজন বাড়িতে কজন? বলে বাড়িতে দুজন। সুজন মাত্র তোমরা দুজন? বলে হ্যাঁ আমরা মাত্র দুজন। তা বেশ, এই কুমড়োটা কাউকে দেবে না, আমি তোমাকে ভালোবেসে দিয়েছি, বাড়িতে কেটে কুমড়োটা খাবে, কাউকে দেবে না। ও তো খুব ভালো কথা। ও তো মাথায় করে নিয়ে চলে গেছে। আর যে বলেছিল কৃষ্ণের জয় হোক, তাকে ওই দুটো চাল আলু দিয়ে বিদায় করে দিয়েছে। দিনটা ছিল একাদশী তিথি। মায়েরা, দিনটা ছিল একাদশী তিথি। তো সেই সুজন বাড়িতে গিয়েছে, আর সুজনের বন্ধু যে ভক্ত, ও বাড়িতে গিয়ে দেখছে আপনাদের মতো দু চারজন বৈষ্ণব তার বাড়িতে গিয়ে হাজির হয়েছে। এ তো আমার পরম আনন্দের কথা। এত আনন্দের কথা আপনারা একদম যাবেন না। আমি এক্ষুনি বাজার থেকে কিছু সবজি এনেই, অন্তত একাদশী প্রসাদ না পেয়ে আপনারা কিছুতেই আমার গৃহ থেকে যেতে পারেন না। কেন? বলে অতিথি আইলে দ্বারে গুরু হন সবাকারে, যদি গৃহস্থের দ্বার হতে অতিথি বৈমুখ হয়, সপ্ত জনমের পুণ্য বিফলিতে যায়। অতিথি কখনো বৈমুখ করতে নেই। বেশ, অতিথি আছে, একাদশী প্রসাদ পাবে। ওই কুমড়ো আলু, ওই পেঁপে, একটু ওই বাদাম সেবা হবে। গিয়েছে, আর ওদিকে সুজন বাড়িতে যখন কুমড়োখানা নিয়ে দাঁড়িয়েছে, সুজনের স্ত্রী বলছে এই দেখো এত বড় কুমড়ো কে দিয়েছে? বলে মহারাজ দিয়েছে। জানো এই কুমড়োখানা কাউকে দিতে নিষেধ করেছে, এই কুমড়োখানা কেটে খেতে বলেছে। পাগল আছো? যাও, এখনো বাজারে অনেক সময় আছে, বাজারে বিক্রি করে দিয়েছ। কেন বলুন তো? মানে এখন বেশিরভাগ ঘরে, সব ঘরে না, 100 ভাগের মধ্যে 90 ভাগ বা 85 ভাগ দেখবেন ঘরের মালিক হচ্ছে সব মেয়েরা, বেশিরভাগ। বউ সব মোড়ল, আর স্বামী কি জানো? আসতে শোনো মা, যাও যাও যাও, এত বড় কুমড়ো খেয়ে কি কুমড়ো হয়ে যাবো না? বাজারে যাও। আরে মহারাজ নিষেধ করেছে। নিষেধ মানে তুমি আমার কথা শুনবে না তো মহারাজের কথা শুনবে? যাও, চলে যাও। ও তো জানে না কুমড়োর মধ্যে মণিমাণিক্য সোনাদানা দেওয়া আছে।
ও কুমড়োখানা মাথায় করে নিয়ে বাজারে গিয়ে বসে আছে। আর ওদিকে সেই ভক্ত সে একাদশী সেবার জন্য বাজারে গিয়েছে, দেখছে ওই বন্ধু মহারাজ যে কুমড়োখানা দিয়েছে সেই কুমড়োখানা নিয়ে বাজারে বসে আছে। বন্ধু বন্ধু তুমি কুমড়াখানা মহারাজ বারবার নিষেধ করেছে, আর তুমি কুমড়াখানা নিষেধ করা সত্ত্বেও তুমি এনেছো। বলছে বলো না বউ এমন অসভ্য, হ্যাঁ ওই বলছে কুমড়াখানা বিক্রি করলে কিছু অর্থ হবে, তা সেটাও সত্যি, তাই মহারাজকে তুমি যেন বলে দিও না। বলছে এক কাজ করো, আমার বাড়িতে তো বৈষ্ণব সেবা হবে, তা ওই কুমড়াখানা আমাকে দাও, আমি কুমড়াখানা নিয়ে ভক্ত সেবা দেবো আমি। বেশ, ওই কুমড়োখানা নিয়ে বাড়িতে আসলেন, কাটলেন, দেখলেন ওর মধ্যে মণি মাণিক্য সোনা দানা হিরে জহরত কানায় কানায় পরিপূর্ণ। সেই অর্থ দিয়ে বাজে কিছু নষ্ট করলেন না। প্রথমেই বাড়ির গেটের সম্মুখে একটা মন্দির নির্মাণ করলেন এবং রাধা মাধবকে প্রতিষ্ঠা করলেন। একদিন মহারাজ চিন্তা করছে যার কুমড়ো দিলাম সে কুমড়োখানা কেমন হয়ে আছে দেখে আসে। বাবা সুজন, মহারাজ তোমার সে কুমড়ো, গিয়ে দেখছে যে ঘরটা ছিল সেটাও চূর্ণ হয়ে গেছে। তোমার সে কুমড়ো দিলাম, কুমড়ো কোথায়, আর তোমার ঘর ভেঙে গেছে কেন? বলে মহারাজ সে কুমড়োখানা তো কবে বাজারে বিক্রি করে দিয়েছি। বলে সর্বনাশ, কে নিয়েছে? বলে যে বলেছিল যে ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক, আর আপনি তাকে তাড়িয়ে দিলেন এক দুটো চাল আলু দিয়ে, আমি তার কাছে বিক্রি করে দিয়েছি। গিয়ে দেখলেন গেটের সম্মুখেই বিশাল রাধা মাধবের মন্দির প্রতিষ্ঠা করেছে। তাহলে ভগবান বুঝিয়ে দিলেন যে আমাকে জয় দিলে সব পাওয়া যায়, আর আমাকে না জয় দিয়ে অন্য কাউকে জয় দিলে তার সর্বনাশ হবে। প্রেম সদাই গৌর হরি বল। এই মাধবে খাওয়ার অভাব হয় না। পুরীধামে জগন্নাথ প্রভুর নাম স্মরণ করে খাওয়া হয়। পাড়া প্রতিবেশী মিলে নিজে ওই মন্দিরের পাশেই একটা ছোট্ট পাতার কুঠির নির্মাণ করেছে। কুঠির, পাতার কুঠির। কিন্তু এই মাধব দাসের একটা নিয়ম ছিল, জীবনে কখনো কারোর কাছে কিছু চাইতেন না, কারোর কাছে কিছু চাইতেন না। যে যাহা দিতেন, মানে অযাচক যাকে বলা হয়, যেমন মাধবেন্দ্রপুরী ছিলেন অযাচক ভক্ত, কখনো কিছু চাইতেন না যে এটা দাও ওটা দাও ওটা দাও। কখনো যে যদি দেয় তো হবে, না হলে সারাদিন না খেয়ে থাকবে। এই ভক্ত মাধব দাসও অযাচক। এমন একদিন এলো, 3 দিন ওই পাতার কুঠিরে কোনো ভক্ত আসছে না, কোনো ভক্ত মাধবকে কিছু দিয়ে যায় না। কিন্তু ওই মাধব 3 দিন না খেয়ে আছে। 3 দিন না খেয়েও প্রভুর নাম গুণগান করতে কখনো সে ভোলেনি। 3 দিন অনাহারে থেকেও শুধু প্রভুর নাম গুণগান করে যায়। প্রভু গো কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। নিতাই গৌর হরি 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 বল। কৃপা করো, দয়া করো একবার, প্রভু কৃপা করো একবার। প্রভু গো কৃপা করো, দয়া করো একবার,
কৃপা করো একবার। ভুলে ধরি জয় ধরি তুমি কৃপা করো দয়া করো কৃপা করো যুগে যুগে তুমি এসেছো ধরাতে উদ্ধারিতে এই পৃথিবী। যুগে যুগে তুমি এসেছো ধরাতে এই পৃথিবীতে উদ্ধারিতে যুগে যুগে তুমি এসেছো ধরাতে এই পৃথিবী উদ্ধারিতে যুগে যুগে তুমি এসেছো ধরাতে এই পৃথিবীতে উদ্ধারিতে। তাই তো তোমায় ডাকি কৃপা করো এই দিনে। আরে তাই তো তোমার ডাকি কৃপা করো এই দিনে। তুমি প্রভু না করিলে দয়া বলো আমি যাব কোথায়। নিতাই গৌর হরিব কৃপা করো দয়া করো একবার প্রভু কৃপা করো একবার প্রভু কিছু বলছে? আপনি বুঝতে পারছেন না, না সবাই বুঝতে পারছেন? জয় রাধে রাধে রাধে। প্রেম সিদাই গৌর হরিব। পর্ণ কুঠিরে পাতার কুঠিরে মাধব দাস দিবানসী জগন্নাথের নাম গুণগান গাইছে। হে প্রভু, তুমি ছাড়া আমার আপনার কেউ নেই। কেন? মাধব বুঝেছে যে খুঁজিয়া দেখিনু আমি এ সারা সংসার, কৃষ্ণ বিনা আপন জনা জগতে কেহ নাহি আর। যদি আপন থাকতে হয় একমাত্র ভগবান প্রাণ গোবিন্দই আপন, জগন্নাথই আপন। এই জগন্নাথ ছাড়া আপনার জগতে আর কেউ নেই। আচ্ছা বলুন, মনে প্রাণে যদি ডাকার মতো কেউ ডাকেন,
ভক্ত কি না এসে, ভগবান কি না এসে থাকতে পেরেছে? এই জগতে যত ভক্ত মনে প্রাণে ভগবান প্রাণ গোবিন্দকে স্মরণ করেছেন, ভগবান প্রত্যেক ভক্তির মনোবাসনা পূর্ণ করেছেন। বলুন, ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, এরকমই মহাভারতে বা শ্রীমদ্ ভাগবতে বা ভক্তমাল গ্রন্থে হাজার হাজার ভক্ত প্রত্যেক ভক্তির মনোবাসনা পূর্ণ করেছেন। কেন? বলে ডাক যদি সঠিক হয়, ডাকার মতো যদি কোনো ভক্ত ডাকেন, ভগবান সেই ভক্তের শুদ্ধ ভক্তির টানে ভক্তির হৃদয় বৃন্দাবনে বিরাজ হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। হ্যাঁ শুনুন, এই যে ডাক যার সঠিক, তিনি ডাক হবেই হবে, সেই ডাকে ভগবান আসবেই আসবে। তো এই ভগবান আর থাকতে পারলেন না, মা লক্ষ্মীর কাছে গিয়েছে। লক্ষ্মী দেখো, আমার ভক্ত মাধব 3 দিন অনাহারে, 3 দিন না খেয়ে রয়েছে, যাও না একটু প্রসাদ দিয়ে শোনা, যাও যাও। জগন্নাথ স্বয়ং তার নিজের প্রসাদী থালা, নিজের প্রসাদী থালায় মন্দির করে প্রসাদ নিয়ে মা লক্ষ্মীকে বলছে, যাও গিয়ে তুমি একটু দিয়ে এসো। বাহ! এই যে মা লক্ষ্মী গভীর রাত্রিতে জগন্নাথের সেই প্রসাদী থালা নিয়ে ওই পর্ণকুঠিরের সম্মুখে এসেছে। মাধব, কে? মাধব, দরজা খোলো মাধব। পাতার কুঠির আর দরজাটা খুলবে কোথায়? দরজা থাকলে তবে তো খুলবে। দেখছে একেবারে অপরূপা এক মা হাতে বিশাল বড় প্রসাদী থালা নিয়ে দাঁড়িয়ে আছে। মা, আমি তো তোমায় চিনলাম না। বলছে, শোনো মাধব, আমি চঞ্চলা, আমি বেশিক্ষণ কোথাও থাকি না। তুমি 3 দিন না খেয়ে রয়েছ, জানতে পেরে এই বিশাল প্রসাদী থালা তোমার জন্য এক পূজারী পাঠিয়েছে, এই নাও, সেবা করে নাও। জানেন মা, সেবা করে নাও। এত বড় থালা, এত প্রসাদ, আমি কিভাবে সেবা করবো? আমি তো এক কাজ করুন মা, এই আপনি আগামী কাল সকালে আসুন, প্রভাতে আসুন, আমি একটু প্রাণ ভরে একটু প্রসাদ সেবা করি ধীস ধীস মস্তিষ্কে, আর আপনি প্রভাতে এসেই আপনি এই প্রসাদী থালা নিয়ে যাবেন। বেশ বেশ, খুব ভালো কথা, খুব ভালো কথা। সারা রাত ধরে এ তো অমৃত সেবা করছি। এই প্রসাদ এমন কোন পূজারী পাঠিয়েছে যে এই পূজারী আমার জন্য পাঠিয়েছে এত অমৃত আর সাধন করছি? যে প্রসাদ আমি যে পাই দিয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়েছে, অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ হয়েছে। 3 দিন তো অনাহারে শরীর ক্লান্ত, তাই ওই প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওদিকে সকাল না হতে হতেই জগন্নাথ মন্দিরে তোলপাড় পড়ে গেল যে জগন্নাথ দেবের প্রসাদী থালা চুরি হয়ে গেছে। সে প্রসাদী থালা নেই, চুরি হয়ে গেছে। এই চুরি হয়ে গেছে, চুরি। দাস দাসী, পুরা পূজারী, পান্ডা, যারা যারা ছিল ওই মন্দির কর্তৃপক্ষ চারিদিকে তল্লাশি আছে। কার এত বড় সাহস? কার এত বড় সাহস জগন্নাথ দেবের প্রসাদী থালা চুরি করে নিয়ে যায়? হঠাৎ লক্ষ্য করল মন্দিরের পাশেই এক পাতার কুঠির, যে কুঠিরে দীর্ঘদিন এক বাবাজি থাকে, মস্তক মুন্ডন, তিলক সেবা, গলায় জপের মালা, আর তারই ঘরের সম্মুখে বিশাল থালা পড়ে আছে, জগন্নাথ দেবের থালা। এই শোনো শোনো শোনো, তোমরা সবাই শোনো, প্রসাদী থালা পাওয়া গিয়েছে, শোনো। এই দেখবে, দেখো, চিনতে পারছো? ওই তো থালা। হ্যাঁ, দেখো, কপালে তিলক, আমার গলায় জপের মালা। শোনো, দিনের বেলায় হরি হরি,
দিনের বেলায় হরি হরি আর রাতের বেলা চুরি করি। বাহ 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 বাহ। এই বলে ওই মন্দির কর্তৃপক্ষ টানতে টানতে নিয়ে চলেছে। এত বড় সাহস তুই মন্দিরের থালা চুরি করিস, আজ তো শেষ করে ফেলবো। চোর চোর বলি সবে, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। আর চোরে চোরে বলি সবে করে বেত্রা চোর চোর বলি সবে মার 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 মার, চোর চোর চোর। করে বেত্রাঘাত। আর চোরে চোরে বলি সবে করে বেত্রা ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। শ্রী জগন্নাথ সহিলে আঘাত। বলি ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। বলি ভক্তের লাগি শ্রী জগন্নাথ সইল আঘাত। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় হৃদয় গৌর হরিব। ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় আমি ভালোবাসি। ভক্তের অঙ্গে রাধা সহিতে নারী। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্তের আঘাত সইতে নারী। ভক্ত বড় ভালোবাসি। ভক্ত আমার মাতা পিতা বড় ভালোবাসি, ভক্ত আমার জীবন মরণ। ভালোবাসি, ভক্ত আমার জীবন মরণ। জয় গৌর হরিব। ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় জীবন বড়, ভক্ত বড় ভালোবাসি। এই যে মা, সেই মাধব দাসকে যতবার বেত্রাঘাত করেছে ততটা বেত্রাঘাত লেগেছে প্রভু জগন্নাথের শ্রী অঙ্গে। জানেন, কোন ভক্ত যদি নিষ্ঠা মনে নিষ্ঠা প্রাণে গৌর গোবিন্দ চরণে দেহ মন জীবন যৌবন কুলশীল মান গুরু গৌরব অর্পণ করে দেয়, সে দেহ তার থাকে না, সে দেহ গোবিন্দের হয়ে যায়। সে দেহ গোবিন্দের হয়ে যায়। ভক্ত ভগবান একাকার হয়ে যায়, ভক্ত ভগবানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। পুরীধামে এক ভক্ত ছিলেন যার নাম বন্ধু মহান্তি। জানেন,
এই মন্দির থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এই ভক্ত মহান্তি বাস করতেন। একটু মন দিয়ে শুনুন, একটু মন দিয়ে শুনুন। 100 কিলোমিটার, দুটো সন্তান আর স্ত্রীকে এই 4 জন নিয়ে তার সংসার ছিল। তো একদিন তার স্ত্রী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এই দেখো, যেদিন থেকে বিয়ে করলাম না দেখলাম তোমার বাবা মাকে, না দেখলাম তোমার কোনো আত্মীয় স্বজনকে। আচ্ছা, আমার কি ইচ্ছা হয় না বিয়ের পর একটু তোমার কোনো আত্মীয় বাড়িতে একটু যাওয়া? প্রত্যেকের মেয়েদের ইচ্ছা হয়। তোমার কি দুনে কোলে কেউ নেই? তখন এই মহান্তি বলেছিল যে পৃথিবীতে আপন বলতে একজনই রয়েছে, সে হলো আমার বন্ধু। এই বন্ধু ছাড়া আপনার কেউ নেই আমায়। বলে এতদিন বিয়ে করলাম, দুটো সন্তান হয়ে গেল, আর সেই বন্ধুর কথা জীবনে তো কখনো আমাকে বলনি, আজকের বন্ধুর কথা মনে পড়েছে। একদিন নিয়ে যেতে পারো না? বন্ধুকে এত ভালোবাসো, সেই বন্ধু ছাড়া তুমি নাকি কোনোদিন জীবনে মরণে শয়নে স্বপ্নে সেই বন্ধু, তা বন্ধুর কথা তো কখনো আগে বলনি। বন্ধুর নাম কি? বলে বন্ধুর নাম জগন্নাথ। ও জগন্নাথ! স্ত্রী বুঝতে পারলেন না যে ওই জগন্নাথের কথা বলছে। জানো, আমার বন্ধু এমন, তার কাছে যে যায় সে কখনো ফিরিয়ে দেয় না, খালি হাতে ফিরিয়ে দেয় না। সে দুহাত ধরে শুধু দিয়েই যায়, কিন্তু তার বিনিময়ে কখনো কিছু নিতে চায় না। হ্যাঁ, কখনো নেয় না কিছু। বেশ মায়েরা, এই বন্ধু মহান্তি একদিন হঠাৎ করে দেশে দুর্ভিক্ষ নামলো। দুর্ভিক্ষ, খাওয়া হয় না, জল নেই, শস্য নেই। একদিন স্ত্রী বলছে, এই দেখো, হ্যাঁ গো, তুমি বললে তোমার বন্ধুর সম্পত্তি নাকি বিশাল, তার কাছে গেলে কেউ না কে থাকে না, চলো না আমাদের জন্য নাই হোক, ওই ছেলে মেয়েদের জন্য অন্তত আমাদের একটু নিয়ে চলো না। 100 কিলোমিটার হাঁটতে 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 ছেলে মেয়েকে নিয়ে ওই পুরীধামে এসে পৌঁছালো। যেদিন পুরীধামে পৌঁছালো সেদিন জগন্নাথ প্রভুর একটা উৎসব চলছিল, সেই জন্য ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ নিষেধ, কাউকে প্রবেশ করতে দেয়নি। কি গো, তুমি বন্ধু বাড়িতে যাও বলে নিয়ে আসলে, আর এই মন্দিরে নিয়ে, জগন্নাথের মন্দির, বলতে পারছে না যে এই আমার বন্ধু। হ্যাঁ, তোমার বন্ধু জগন্নাথ, আর এই তো জগন্নাথের মন্দির। বলছে আজকের আমার বন্ধু বাড়িতে একটা উৎসব চলছে, তো ওই উৎসবটা, এই উৎসবের জন্য আমার বন্ধুর সাথে কেউ দেখা করতে পারবে না, সেই জন্য আজকের এই রাতটুকু থেকে এখানে থাকি, কাল সকাল হলে বন্ধুর সাথে দেখা করব। বেশ তাই হোক। ওই রান্নাঘরে, পুরীধামে যারা গিয়েছেন, রান্নাঘরের পাশে দেখবেন নর্দমা, ওই ভাতের মাঠ ফেলে, দেখেছেন? হ্যাঁ, ভাতের মাঠ যায়, ঠিক ওখানে দুই ছেলে মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে বিশ্রাম নেয়। অনেকটা হাঁটতে হাঁটতে আসার জন্য স্ত্রী, দুই সন্তান ঘুমিয়ে পড়েছে। কিন্তু রাত্রি প্রভুর কাছে কাঁদছে, হে জগন্নাথ, আমি স্ত্রীকে বড় আশা নিয়ে বলেছি, আমার জগন্নাথ সব থেকে প্রাণের বন্ধু, জগন্নাথ কখনো কাউকে না খাইয়ে রাখে না, কিন্তু আমি কি করব? এত খিদের জ্বালায় ভাতের ওই নর্দমা থেকে ভাতের মাঠ তুলে নিয়ে সন্তানদের খাইয়েছে, অক্লান্ত ভাবে ঘুমাচ্ছে। এই যে ও মায়েরা, রাত্রিবেলা ভগবান থাকতে পারলেন না, তার প্রসাদী থালা ওই বন্ধু মহান্তির দিয়ে গেলেন। পুরীর পূজারী বেশে দিয়ে গেলেন। সকালে ঠিক একই ভাবে ওই মন্দিরের থালা পাওয়া গেল না। মহান্তিকে প্রহার করছে, যতবার প্রহার করছে আমার জগন্নাথের অঙ্গে লেগেছে। কেন না, ভক্ত আর ভগবান, যে ভক্ত ভগবানের চরণে সবকিছু দিয়ে দিয়েছে, সে দেহ তার থাকে না, ভগবানের দেহের সাথে লীন হয়ে যায়। ঠিক তদ্রূপ এই মাধব দাসের
এত বেত্রাঘাত করেছে, যতটা বেত্রাঘাত করেছে ততটা বেত্রাঘাত লেগেছে আমার প্রভু জগন্নাথের শ্রী অঙ্গে। পূজারী পান্ডা মন্দিরের দরজা খুললেন, মন্দিরের দরজা খুলে দেখলেন এই জগন্নাথের অঙ্গে শুধু বেত্রাঘাতের চিহ্ন, আছড়ে পড়েছে চরণে। প্রভু কি হয়েছে তোমার, কি হয়েছে? কেন রে জানিস না? ভক্ত ভগবানের দেহ কখনো আলাদা নয়, ভক্ত ভগবানের দেহ এক একাকার। ওই মাধবের কোনো দোষ নেই। আমি স্বয়ং মা লক্ষ্মীকে পাঠিয়েছিলাম, ওই যে আমার পরম ভক্ত, ওই পরম ভক্ত না কে যদি থাকে ভগবান কি থাকতে পারে? ওর দোষ নেই। সেই দিন থেকে ওই পুরীধামে মাধবের নামে বিশাল প্রচার হয়ে গেল যে ভক্ত মাধব জগন্নাথ প্রভুর একনিষ্ঠ ভক্ত, চারিদিকে প্রচার হয়ে গেল। হ্যাঁ, আস্তে 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 একদিন মাধবের খুব ইচ্ছা হয়েছে বৃন্দাবন যাবে, কিন্তু বৃন্দাবনে গেলে তো অর্থের প্রয়োজন, তাই না? মহারাজ, ও মহারাজ, আমি খুব বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা আমার, আপনি যদি একটু সাহায্য করতেন আমি বৃন্দাবনে যেতে পারতাম। মাধব, তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ, আমি বৃন্দাবনে যাব। কে কোথায় আছিস? যত অর্থের প্রয়োজন এই মাধবকে দিয়ে দিই। এই মাধব আমাদের জগন্নাথের প্রভুর একান্ত একনিষ্ঠ ভক্ত, এই ভক্ত যদি সেবা করতে পারি আমাদের পরম সৌভাগ্য। যত অর্থের প্রয়োজন হয় হোক, এই ভক্ত মাধব দাসের যেন কোনো অক্ষুণ্ণ না হয়। বেশ মনের আনন্দে ওই লোটা কম্বল গুছিয়ে বৃন্দাবনে যাবে। ভক্ত মাধব দাস বৃন্দাবনে যাবেন, আর তার সাথে আমরাও বৃন্দাবনে যাব। সবাই যাবেন তো? ও মায়েরা, ঘুমন্ত মায়েরা, এটা উল্লোধ্বনি দেন। প্রেম শ্রীদাই গৌর হরিব। ও প্রেমানন্দে বহু তুলে। সবাই সবাই প্রেমানন্দে বহু তুলে, রাধে রাধে বল। বৃন্দাবনে চল রে মন, রাধে রাধে বল। বৃন্দাবনে চল রে মন, রাধে হরি 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 বল। বৃন্দাবনে চল রে মন, রাধে রাধে বল। বৃন্দাবনে চল রে মন, রাধে রাধে বল। তালে 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 তালে। রাধে রাধে বল, বৃন্দাবনে চল। রাধে রাধে বল রে মন, বৃন্দাবনে চল। রাধে রাধে বল রে মন, বৃন্দাবনে চল। রাধে রাধে বল রে মন, বৃন্দাবনে চল। জলানিতে যাই যমুনা বিনোদিনী রায়, কদম তলায় বাজায় বাঁশি কৃষ্ণ কানাই। জলানিতে যায় যমুনায় বিনোদিনী রায়,
কদম তলায় বাজায় বাঁশি কৃষ্ণ কানাই। জলানিতে যাই যমুনা বিনোদিনী রায়, কদম গাছে বাজাই বাঁশি কৃষ্ণ কানাই। জলানিতে যায় যমুনায় বিনোদিনী রায়, কদম গাছে বাজায় বাঁশি কৃষ্ণ কানাই। বৃন্দাবনে দেখতে পাবো, বৃন্দাবনে দেখতে পাবো কত লীলাস্থল। বৃন্দাবনে চল রে মন রাধে রাধে বল, বৃন্দাবনে চল রে মন রাধে রাধে বল। তাই গৌর হরি বল। সুন্দর মধুময় বৃন্দাবন ধাম, দিবানিশি শোনা যায় রাধা রাধা নাম। সুন্দর মধুময় বৃন্দাবন ধাম, দিবানিশি শোনা যায় রাধা রাধা নাম। যে নামেতে উজানি বয়ে, যে নামেতে উজান বয়ে কত লীলাস্থল। বৃন্দাবনে চল রে প্রেম সে দাই গৌর হরি বল। বৃন্দাবনে চল রে মন রাধে রাধে বলো রাধা বৃন্দাবনে চল রে মন রাধে রাধে बोलो राधा रानी की জয়, राधा रानी की। জয়। আজকে সেই রাধার নাম স্মরণ নিয়ে আজকে লোটাকম্বল গুছিয়ে মাধব দাস বৃন্দাবনে চলেছেন। বৃন্দাবনে মায়েরা ভক্ত, আজকে ভক্ত মাধব দাস বৃন্দাবনে চলেছেন, বৃন্দাবনের মাটি গায়ে মাখবেন বলে আজকে বৃন্দাবনের পথে পথে যায় আর ওই ভক্ত মাধব দাস মনের আনন্দে গায়। আমি হরি বলবো রাধা মদন মোহন, হেরে গো আমি হরি বলবো राधा मदन হে गो आमी हरि बोलबो। আমি যাব গোব্র জেন্দ্রপুর,
হব গোপী করনুপো আমি যাব গো ব্রজেন্দ্রপো হব গোপিকার নুপো আস্তে ও মায়েরা যাব গো ব্রজেন্দ্র হব গোপী কারনুপো যাব গব্র জেন্দ্রপু হব গোপী চরণের নপু আমি তাদের মধুর বাজব গো আমি তাদের চরণে মধুর বাজব গো আমি তাদের চরণে মধুর বাজিব গো আমি তাদের চরণে মধুর বাজব গো আমি হরি বলবো রাধা মদন মোহন হের গো আমি হরি বলবো রাধা মদন মোহন হের গো তাই গৌর হরি 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 বল হরি বল হের গো আমি হরি বলব ও মায়েরা মধুর হরিনাম গাহিতে গাহিতে বৃন্দাবনে প্রবেশ করেছে। জানেন বৃন্দাবনে যেদিকে তাকায় সেদিকে রাধা, যার মুখের দিকে তাকায় শুধু বলে রাধা নাম রাধা নাম রাধা নাম, সবাই রাধা নাম গায়। কেন? আস্তে বৃন্দাবনে রাধা এমন একটা শব্দ যে রাধা কৃপা না হলে ব্রজগোপীরা জানে যে রাধা কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। ছোট্ট আবার বৃদ্ধ বনিতা সবাই শুধু রাধা নাম রাধা নাম রাধা নাম গাইছে। তাদের সাথে আমার ওই মাধব দাস তিনিও রাধা নাম গাইতেন। একদিন রাধা কুণ্ডের তীরে মাধব দাস তো কারোর কাছে কিছু চাইতেন না, জানেন তো। রাধা কুণ্ডে চুপচাপ বসে রয়েছে, ভজন কীর্তন করছে। হঠাৎ এক ব্রজগোপিনীগণ ওই মাধব দাসের হাতে চানা ভাজা দিয়েছে। চানা ভাজা ভক্ত প্রসাদ পাবে, চানা ভাজা দিয়ে চলে গেছে। মাধব দাস চিন্তা করছে আমি তো কখনো ভগবানকে প্রসাদ না দিয়ে নিবেদন না করে কখনো তো কিছু গ্রহণ করিনি। তাই ওই রাধাকুণ্ডে বসে ভগবানের নিবেদন করে প্রসাদই করে সেবা করেছে। আর তার পাশেই মন্দির ছিল বাকি বিহারীর মন্দির, যে মন্দিরের পূজা ছিল হরিদাস স্বামী, যে মন্দিরের পূজারী হরিদাস স্বামী মহারাজ। হরিদাস স্বামী মহারাজ এমন এক বৈষ্ণব ছিলেন, এই হরিদাস স্বামী প্রত্যেক দিন বাকি বিহারী প্রসাদ দিতেন। বাকি বিহারী হরিদাস স্বামীর এত ভক্তি ছিল না, ওই খিচুড়ি প্রসাদ অন্ন প্রসাদ বাকি বিহারী মুখে হাতে চারিদিকে মুখে মেখে থাকতেন, লাগিয়ে রাখতেন।
মানে বাঁকি বিহারী বুঝিয়ে দিতে যে হরিদাস স্বামী প্রসাদ বড় মধুর প্রসাদ, আমি সেবা করেছি ভক্তের প্রসাদ বুঝিয়ে দিতে। কিন্তু আজ কোন অঙ্গে হরিদাস স্বামী প্রসাদ লেগে নেই। হরিদাস স্বামী নয়ন খুলে দেখলেন যে যেমন প্রসাদ তেমন করে আছে, আমার প্রভুর অঙ্গে কোনো চিহ্নই নেই প্রসাদের। তবে কি আমার কোনো অপরাধ হলো? তবে কি অপরাধ করেছি যে অপরাধে প্রভু তুমি আমার প্রসাদ গ্রহণ করলে না? বলো প্রভু, কি অপরাধ করেছি আমি? বলো। গভীর রাত্রে স্বপ্নাদেশ হলো, হরিদাস তোমার কোনো অপরাধ নেই। আসলে ওই রাধা কুণ্ডের তীরে এক ভক্ত যার নাম মাধব, সেই মাধব তোমার প্রসাদ দেওয়ার আগেই আমার প্রসাদ দিয়েছে। তো সেই প্রসাদ পেট ভর্তি করে খেয়ে আমার ওই এমন পেট ভরে গেছে, যার ফলে তোমার প্রসাদ আর খাওয়ার ইচ্ছে জাগলো না আমার। হরিদাস স্বামী চট করেছে, বৃন্দাবনে এমন কোন ভক্তের আবির্ভাব যে যার নাম মাধব? কোথায়? বলছে রাধা কুণ্ডের পাশেই থাকে। প্রভাত না হতে হতেই রাধা কুণ্ডের পাশে গিয়ে দেখলেন রাধা কুণ্ডে নয়ন মুদ্রিত করে ওই মাধব দাস নয়ন মুদ্রিত করে গাইছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বলে কৃষ্ণ উলধ্বনি জয় ধ্বনি গাই গৌর হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে উলধ্বনি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 তাই গৌর হরি বল। কৃষ্ণ 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 হে আছড়ে পড়লেন ওই মাধবের চরণে। মাধব মাধব তোমার চানা ভাজা খেয়ে আমার খিচুড়ির প্রসাদ ভুলে যায় বাকি বিহারি। এমন কি এমন তোমার মধ্যে রয়েছে, কি এমন ভক্তি রয়েছে যে ভক্তির টানে নৃত্য নৈমিত্য যে খিচুড়ি অন্ন খিচুড়ির প্রসাদ পায় বাকি বিহারি, আজকে সেই খিচুড়ি প্রসাদ ফেলে তোমার চানা ভাজা খেয়ে পেট ভর্তি করে ফেলেছে।
মাধব বলছে